পড়ানো আর অনেক কিছু করে, এগুলো সবই বিদআত। এগুলো করলে নেকি তো হবে না, উল্টা আরো গুনাহ হবে। তিনটা কথা বলে আমার আলোচনা শেষ করছি, মোস্ট ইম্পর্টেন্ট কথা। এক, এই কাজগুলো হয়েছে কিভাবে? এক নম্বর, অর্ধ শিক্ষিত কিছু পকেট পূজারী হুজুরদের মাধ্যমে এগুলো চালু হয়েছে, যারা না জানে কোরআন, না জানে হাদিস, না জানে ইসলামী শরিয়ত, না জানে সুন্নাত, না জানে বিদআত, এরাই এটা চালু করেছে। আর বাপ দাদার রীতির প্রচলন দেখিয়ে এটা টিকে আছে। যখনই নিষেধ করবেন, আব্দুল হান্নান কইছে তো ঠিকই, কিন্তু বাপ দাদার আমল তো করিয়েতেছি, এরকম বলে নাকি? বলে না? বাপ দাদার দোহাই দিয়ে এগুলো করছে। আর একটি হলো লৌকিকতার মাধ্যম। আপনার বাবা মারা গেছেন, আপনি 1 লক্ষ টাকা খরচ করে গরু কেটে খাওয়াইতেছেন, আমি বললাম কি এই তো কোরআন হাদিসে নাই, এগুলো বেদাত, আপনি করেন না, আপনি বরং এই টাকাটা আল্লাহর রাস্তায় দান করে দেন। তখন উনি বললি কি জানেন ভাই, আমার বাবা কোটিপতি, আমার জন্য কোটি কোটি টাকা রেখে গেছে, আমি যদি আমার বাবার জন্য কিছু না করি এলাকার লোকেরা করবে কি? সন্তান রেখে গেছে, বাবার জন্য দিলে এটা খরচও করলো না, যার ফলে আমাকে গরু কেটে খাওয়াইতে হইতেছে। তার মানে আসলে নাকি না, উদ্দেশ্য সমাজকে সন্তুষ্ট করা। বাস্তব না অবাস্তব? বাস্তব। লৌকিকতার মাধ্যম, এগুলোর মাধ্যমে কোনো নেকি আশা করা যায় না। এরপরে আসুন, দোয়ার সাথে খাবারের কোনো সম্পর্ক নাই। আপনি আপনার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, আমার কাছে দোয়া চাইবেন, এই দোয়ার বিনিময়ে টাকাও দেওয়া লাগবে না, দোয়ার বিনিময়ে একবেলা খাবারও খাওয়ানো লাগবে না। দোয়া একজন মুমিন মুসলিমের জন্য তো অটোই করবে, তার সাথে খাবারের কোনো সম্পর্ক নাই। সর্বশেষ, আপনাদের বিবেককে জাগ্রত করার জন্য একটা কথা বলে আমার আলোচনা শেষ করছি। খাবার অনুষ্ঠান, মিষ্টি খাওয়ানো, এটা কি দুঃখের প্রতীক না কষ্টের প্রতীক? বলে তো। কারণ আমি 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 চাকরি পাইছি, আপনাদেরকে মিষ্টি খাওয়ালাম, আমি কি খুশি না বেজার? আমার একটা সন্তান হয়েছে, আপনাদেরকে মিষ্টি খাওয়ালাম, আমি কি খুশি না বেজার? তাই এই মিষ্টিটা কিসের প্রতীক? খুশির প্রতীক। আমার বাবা মারা গেছেন, 3 দিনে দিন আপনাদের জিলাপি আর মিষ্টি খাইলাম, এখন আমি কি বুঝাইছি? আমার বাবা মারা গেছে, খুশি নেই বেজার? বাঙালি জাতির শরীয়ত তো বোঝে না, ইসলাম তো বোঝে না, তাদের কমন সেন্সও নাই, যেটা কমন সেন্সও সাপোর্ট করে না। অতএব এই ধরনের কোনো খাবার অনুষ্ঠানের আয়োজন করা যাবে না, এবং এই ধরনের অনুষ্ঠানের খাবারে যোগদানও করা যাবে না। স্পেশালি সমাজের যারা গ্রহণযোগ্য, প্রভাবশালী, দায়িত্বশীল, অনুসরণে কোনো ব্যক্তির কাছেও যাবে না। ইমাম যাবে না, খতিব যাবে না, আলেম যাবে না, হাফেজ যাবে না, এলাকার কোনো মাতবার অংশগ্রহণ করবে না। এরা অংশগ্রহণ না করলেই সমাজে প্রভাব পড়বে, এগুলো জায়েজ নাই। আর যখন হুজুর নাক ডুবাইয়ে খাবে, তখন বলবে, আরে সুমন তুই যতই কস, তোর মসজিদের হুজুর খাইছে আমি জানি না, দলিল তো হয়ে গেছে। এজন্য ইসলামী শরীয়তের এই বেদাত গুলো টিকে আছে এই অর্ধ শিক্ষিত, ঈমান যাদের কম আছে তাদের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাজে এই ধরনের কুপ্রথা, কুপ্রচলন, ইসারে আজাবের যে মাধ্যমগুলো আছে এগুলো উঠিয়ে শরীয়ত সম্মতভাবে যেগুলো কল্যাণ হয় সেগুলো করার তৌফিক দান করুন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. فيا أيها المسلمون، قال الله تبارك وتعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হে আল্লাহ, আপনি আমাদের খুতবাকে কবুল করে নিন, আমাদের সালাতকে কবুল করে নিন, আমাদের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব সব ধরনের আমলগুলো কবুল করে নিন। আমলের মধ্যে আমরা যে সকল শিরক বেদাত জেনে অজেনে করেছি, আল্লাহ আমাদের এই পাপগুলো ক্ষমা করে দিন। রব্বুল আলামিন, আপনি আমাদের দোয়া এবং দাওয়াকে কবুল করে নিন।